জুলাই অভ্যুত্থানের পর থেকে দুই দেশের তিক্ততা যেন বাড়ছেই, যার প্রতিফলন দুই দেশের সীমান্তেও বিরাজমান। অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ থেকে শুরু করে আরও বিভিন্ন অপকর্ম করেই যাচ্ছে ভারতীয় সীমান্ত বাহিনী বিএসএফ। এবার নতুন করে আবারও তাদের তৎপরতা দেখা দিয়েছে সীমান্তে। বিএসএফ এর এমন কর্মকাণ্ডের আড়ালে কি ভারতের নতুন কোনো পরিকল্পনা রয়েছে? বিস্তারিত জানাচ্ছেন ইশতিয়াক হোসেন। বাংলাদেশ ও ভারত প্রতিবেশী দেশ, যার ফলে দুই দেশই আন্তর্জাতিক সীমান্ত ভাগ করে থাকে। আর এই সীমান্তেই উত্তেজনা বাড়ছে প্রতিনিয়ত। জুলাই অভ্যুত্থানের পর থেকেই কখনো অবৈধ প্রবেশ, আবার কখনো অনুমতি ছাড়াই কাঁটাতারের বেড়া নির্মাণের মতো কর্মকাণ্ড করেই যাচ্ছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। এবার নতুন সেই একই উত্তেজনা। লালমনিরহাটের পাটগ্রামের দহগ্রাম সীমান্তে কাঁটাতারের বেড়া ও লোহার খুঁটি স্থাপন করার চেষ্টা করেছে বিএসএফ। মূলত ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ সীমান্তে বেড়া নির্মাণ ও বাংকার স্থাপনের মাধ্যমে নিজেদের সীমান্ত নিরাপত্তা জোরদার করতে চাচ্ছে বলেই জানিয়েছে তারা। কিন্তু সীমান্ত বাংলাদেশ বা ভারত কারো একার নয়। ভাগ করা আন্তর্জাতিক সীমান্ত নিয়ে রয়েছে বিভিন্ন আইন ও চুক্তি, যেসবের তোয়াক্কা না করেই বিএসএফ বারবার বেড়া নির্মাণের চেষ্টা করে যাচ্ছে। আর বারবারই বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী বিজিবি ও স্থানীয় জনগণের আপত্তি ও উদ্বেগের মুখে পড়তে হচ্ছে তাদের। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। এবারের ঘটনায় জানা যায় যে দহগ্রামের কলোনিপাড়া সীমান্ত এলাকায় 28 ফেব্রুয়ারি গভীর রাতে বিএসএফ ভারতীয় নাগরিকদের দিয়ে শূন্যরেখার 3 থেকে 5 গজের মধ্যে কাঁটাতারের বেড়া ও লোহার খুঁটি স্থাপন শুরু করে। প্রায় 500 গজ এলাকা জুড়ে কাঁটাতারের বেড়া ও লোহার খুঁটি স্থাপন করতে সক্ষম হয় তারা। পরে খবর পেয়ে বিজিবি সদস্যরা ঘটনাস্থলে গিয়ে অবস্থান নিলে তাৎক্ষণিক কাজ বন্ধ করলেও সীমান্ত এলাকায় নিজেদের শক্তি বৃদ্ধি করে বিএসএফ। সীমান্তে উত্তেজনার খবর দুই দেশে ছড়িয়ে পড়লে সীমান্তরক্ষী বাহিনী সহ স্থানীয় লোকজন সীমান্তে মুখোমুখি অবস্থান নেয়। পরবর্তীতে 1 মার্চ বিকেলে দুই বাহিনীর মধ্যে পতাকা বৈঠকের আয়োজন করা হয়। বৈঠক শেষে বিজিবি জানিয়েছে বিএসএফ এর এমন কর্মকাণ্ডের তীব্র প্রতিবাদ জানানো হয়েছে। কিন্তু বিএসএফ জানিয়েছে তাদের দেশের স্থানীয় গ্রামবাসীরা জেলা প্রশাসনের সহায়তায় এই নির্মাণ কাজ চালিয়েছে। বিষয়টি উপরস্থ কর্মকর্তাদের সাথে কথা বলে সমাধানের ব্যাপারে জানানো হবে বলেই জানায় বিএসএফ। আন্তর্জাতিক আইন অনুযায়ী যে কোনো সীমান্তের শূন্যরেখায় কোনো প্রকার স্থাপনা নির্মাণ সম্পূর্ণ নিষিদ্ধ। এ বিষয়ে ভারতকে বেশ কয়েকবার জানানো হয়েছে বাংলাদেশের পক্ষ থেকে। এমনকি বিগত সময়ে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে আনুষ্ঠানিকভাবে এসব বিষয় সমাধানের জন্য পতাকা বৈঠকও করা হয়। তবুও কিছুদিন পরপরই সীমান্তে এমন উত্তেজনার কারণ কি, সেই প্রশ্নই এখন জনমনে। ইশতিয়াক হোসেন, এটিএন নিউজ।